নমস্কার, আমি রানা সেনগুপ্ত। আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। সিপিএমের সভায় এখন একটি নতুন জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যা আমাদের এই বঙ্গ রাজনীতির একটি নতুন বিষয়, সম্পূর্ণ নতুন বিষয়বস্তু। যেটা দেখা যাচ্ছে, একটা সময় সিপিএমের সভা, সমিতি, মিটিং, মিছিল সব কিছুতেই দেখা যেত পক্ষকেশ একদল বৃদ্ধ বৃদ্ধা ছিল, ভিড় ছিল, কিন্তু এদেরই ভিড় ছিল, তরুণ প্রজন্মের ভিড় ছিল না। এখন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি এই মিটিং, মিছিল এবং রোড শো, এগুলোর মধ্যে প্রচুর তরুণ প্রজন্ম ভিড় বসাচ্ছেন সিপিএমের আশেপাশে। কেন, এই প্রশ্নটা আমরা আজকে খুঁজতে বসব। সেটা হচ্ছে যে এই যে ভিড়টা, এই যে সম্পদ, এরা কিন্তু একটা সময় সিপিএমের সঙ্গেই ছিল। 2009 সাল থেকে, মানে সেই লোকসভা ভোটে সিপিএমের আসন টাসন কমে যাওয়ার পর থেকে এরা কিন্তু ধীরে 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 সরে যেতে লাগলো ক্ষমতার দিকে, মানে তৃণমূলের দিকে। সেবারে 2011 সালে আপনারা সবাই জানেন, বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতল। সিপিএমের এই তরুণ ব্রিগেড সরে গেল তৃণমূলের দিকে। তখন রাগারাগি করে বলতো বিরোধীরা আর কি, সিপিএমের হার মাত্রাই এখন তৃণমূলে গেছে। কিন্তু এখনকার যে তরুণ প্রজন্ম, তারা হারমাদ নয়, তারা শিক্ষিত, তারা মার্জিত, তারা ভদ্র, এবং তারা চান নিজের ক্ষমতা বলে, নিজের মেধার শক্তিতে নিজেরা কিছু করে কমবে খেতে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা এই সব তো চাইছিলেন, তৃণমূলের কাছ থেকে এগুলো তারা কেন পেলেন না? দেখা গেল ধীরে ধীরে তৃণমূল একটা ডোল সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হলো। তৃণমূলের মাথা থেকে সম্পূর্ণ বেরিয়ে গেল যে এত হাজার হাজার ছেলে মেয়ে আসছে, তারা কিন্তু একটা চাকরি চায়, তারা চায় খেয়ে পড়ে বাঁচতে, মানুষের মতো মানুষ হয়ে নিজের পরিবারের পাশে দাঁড়াতে। তা তো হলো না। সেই কারণের জন্যেই কি এই তরুণ প্রজন্ম এখন ভিড় করছে সিপিএমের সভায়? দেখা যাচ্ছে যে এই যে সিপিএমের সভায় এই যে এত ভিড়, তাতে সিপিএম বুঝেই গেছে যে তরুণদের হাত ধরেই কিন্তু তাদের ঘুরে দাঁড়াতে হবে এই রাজ্য রাজনীতিতে। সেই কারণের জন্যে তরুণ মুখেদের মনোনয়ন দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে। যেমন দীপশিতা ধরের কথা আপনারা সবাই জানেন, জেএনইউ থেকে তিনি লেখাপড়া করে এসেছেন, অত্যন্ত শিক্ষিত। আমরা যেটা এতদিন দেখে এসেছি, প্রার্থী একটা জিপে টিপে চড়েন, হাত টাত নাড়েন, নমস্কার করেন, কাউকে একটু ফুল টুল ছুঁড়ে দেন, কেউ মালা দিলে সেটা নিয়ে নেন। কিন্তু দেখা যাচ্ছে যে দীপশিতা ধর নিজেই, ওটাকে ডাফলি বলা হয়, ডাফলি বাজিয়ে নিজেই স্লোগান দিচ্ছেন নিজের সভাতে, এবং তার সঙ্গে গলা মেলাচ্ছেন হাজার হাজার তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। এটা কিন্তু একটা চমকে দেওয়ার মতো দৃশ্য। এই দীপশিতা ধর হ্যাট্রিকের মুখে দাঁড়িয়ে থাকা তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কাছে একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, তারপরে ধরুন আমরা বলতে পারি সৃজন ভট্টাচার্য, তৃণমূলের গতবারে জয়ী প্রার্থী সায়নী ঘোষের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। তারপরে আমরা বলতে পারি সায়ন বন্দ্যোপাধ্যায়ের কথা, যিনি তমলুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, এবং তিনি বেশ রীতিমতো সাড়া তুলেছেন তার প্রচারে, এবং তার সভাতেও তরুণ ব্রিগেডের ভিড় দেখা যাচ্ছে। আমরা বলতে পারি প্রতীক উর রহমান, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যাকে যুবরাজ বলে আমরা অভিহিত করে থাকি, তার বিরুদ্ধে তিনি দাঁড়াবার মতো সাহস দেখিয়েছেন, এবং যথারীতি তার সভাতেও প্রচুর তরুণ প্রজন্মের ভিড়। যেসব তরুণ নেতা বা নেত্রী সিপিএমের হয়ে প্রচার করছেন, শতরূপ ঘোষের কথা বলতে পারি, তারপরে আমি বলতে পারি মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা। এই গতকালই মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবুঘাটিতে একটি সভা ছিল, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম। সেখানে দেখলাম মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভার আগে বা পরে তাকে ঘিরে প্রচণ্ড তরুণ প্রজন্মের ভিড়। কেউ কেউ তার সঙ্গে সেলফি তুলতে চান, কেউ শুধু তার ছবি নিতে চান, কেউ তাকে ফুল দিতে চান, কেউ তার সঙ্গে 2 মিনিট কথা বলতে চান, কেউ তার গলায় একটা মালা পরিয়ে দিচ্ছেন, কেউ উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। এটা কিন্তু একটা রিমার্কেবল দৃশ্য। এটা কিন্তু সিপিএমের এর আগের নির্বাচনে সিপিএমের ক্ষেত্রে দেখা যায়নি। তাহলে কি এদের হাত ধরে, এই তরুণ প্রজন্মের হাত ধরে সিপিএম কি সত্যি ঘুরে দাঁড়াতে পারবে? বিমান বসু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে এবারে সিপিএম লোকসভায় খাতা খুলবে।
আমাদেরও আশা তাই, সিপিএম খাতা খুলবে যেখানেই হোক না কেন। সুজন চক্রবর্তী আরেকটু এগিয়ে গিয়ে দাবি করেছেন যে সিপিএম এবার লোকসভায় 10টি আসন দখল করবে। যাই হোক, সেটা শেষ পর্যন্ত কী হবে সেটা জানা যাবে আপনার 4 জুন।